আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক রিসেন্ট খবরে আপনাকে স্বাগত। শুরুতে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ, এরপর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলি সেনা নিহত। হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বুধবার উত্তর ইসরায়েলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এতে এরিয়েল সোসনভ নামের ওই সেনা সদস্য নিহত হন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর টাইমস অফ ইসরায়েল। এরপর জানিয়ে দিব যে কারণে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এক ভয়াবহ বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে ইসরায়েল জুড়ে। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা ও যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালনকে বরখাস্তের পরে মূলত এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এদিকে তেলাবিবে ঝাঁকে ঝাঁকে ঢুকল হিজবুল্লাহর ড্রোন। প্রথমবারের মতো এক ঝাঁক ড্রোন দিয়ে ইসরায়েলের রাজধানী তেলাবিবের দক্ষিণে অবস্থিত একটি ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বুধবার ৬ নভেম্বর রাতে এক বিবৃতিতে এমন দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। খবর আল জাজিরার। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুকে বিপজ্জনক ও হুমকি মনে করেন বেশিরভাগ ইসরায়েলি ও ইহুদি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসরায়েলের জন্য বিপজ্জনক ও হুমকি স্বরূপ মনে করেছেন। এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে দেশটির চ্যানেল 13 এর সাম্প্রতিক এক জরিপে। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের কাছ থেকে 25টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের তৈরি 25টি উন্নত F-15 যুদ্ধবিমান কেনার জন্য 520 কোটি মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় গতরাতে বুধবার পরবর্তী প্রজন্মের F-15 যুদ্ধবিমান কেনার বিশাল একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় আমেরিকান কোম্পানি বোয়িং এর তৈরি 25টি উন্নত যুদ্ধবিমান কেনা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলি সেনা নিহত। হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বুধবার উত্তর ইসরায়েলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এতে এরিয়েল সোসনভ নামের ওই সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর টাইমস অফ ইসরায়েলের। নিহত এরিয়েল জেরুজালেম থেকে 605তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে নিযুক্ত ছিলেন। তার মৃত্যুর মাধ্যমে 2023 সালের অক্টোবর থেকে হিজবুল্লাহর সঙ্গে শুরু হওয়া লড়াইয়ে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে 62 জনে দাঁড়িয়েছে। ইসরায়েল বাহিনী বলছে দেশটির আবিবিমের সীমান্তে প্রায় 50টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে এরিয়েল সোসনভ নিহত এবং অপর 3 সেনা সদস্য আহত হয়েছেন। এদিকে বৃহস্পতিবার 7 নভেম্বর ভোরে বেশ কয়েকটি ইসরায়েলি বিমান বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহর ঘাঁটিতে আঘাত হেনেছে। এগুলোর মধ্যে একটি লেবাননের আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন স্থানে আঘাত হানে। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর বা কিসে আঘাত হেনেছে তা বিস্তারিত জানা যায়নি। লেবাননের আল জাদের টিভি জানিয়েছে বৃহস্পতিবার সেখানে অন্তত 4টি হামলা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে পূর্ব লেবাননের বেকা উপত্যকা এবং বালবেক শহরের এলাকায় বিমান বোমা হামলায় 40 জন নিহত এবং 53 জন আহত হওয়ার পর ইসরায়েল রাতারাতি বৈরুতে বোমা বর্ষণ করেছে। এর আগে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধে দেশটিতে মৃতের সংখ্যা 3000 ছাড়িয়ে গেছে। হতাহতদের মধ্যে বেসামরিক মানুষ এবং যোদ্ধারাও রয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর দাবি সংঘর্ষে প্রায় 3000 হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন।
যে কারণে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এক ভয়ঙ্কর বিদ্রোহ আগুন ছড়িয়ে পড়েছে ইসরায়েল জুড়ে। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা ও যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালন্টকে বরখাস্তের পরে মূলত এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার 7 নভেম্বর তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, গ্যালন্টকে বরখাস্তের পিছনে নেতানিয়াহু বিশ্বাসের সংকটকে কারণ হিসেবে তুলে ধরেন, যা তাদের মধ্যকার সম্পর্কের ফাটল ধরিয়েছে। এদিকে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালন্ট তার অপসারণের কারণ হিসেবে 3টি বিষয়ে মতবিরোধের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে অন্যতম হল বন্দীদের ফেরত আনার জন্য বেদনাদায়ক হলেও সহনীয় ছাড় দেওয়ার কথা বলেছিল তিনি। তবে তার সঙ্গে একমত পোষণ করেননি যুদ্ধবাজ নেতানিয়াহু ও তার অবৈধ মন্ত্রিসভা। এ অবস্থায় ইসরায়েলি জনগণের একাংশের জোর দাবি, নতুন প্রতিরক্ষা মন্ত্রীর উচিত দ্রুত বন্দী মুক্তির বিষয়টিও অগ্রাধিকার দেয়া। উল্লেখ্য যে নেতানিয়াহু ও গ্যালন্টের মধ্যে দীর্ঘদিন ধরে গাজায় যুদ্ধনীতি নিয়ে উত্তপ্ত সম্পর্ক চলছিল। গাজা যুদ্ধ শুরুর কয়েক মাস আগেও রাজনৈতিক মতবিরোধের কারণে নেতানিয়াহু গ্যালন্টকে বরখাস্ত করেছিলেন। তবে জনগণের ব্যাপক প্রতিবাদের মুখ থেকে তাকে পুনর্বহাল করতে বাধ্য হন। এ বিষয়ে মঙ্গলবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, যুদ্ধ চলাকালীন প্রধানমন্ত্রী ও যুদ্ধমন্ত্রীর মধ্যে পূর্ণ আস্থা থাকাটা অত্যন্ত জরুরি। তেল আবিবে ঝাঁকে ঝাঁকে ঢুকল হিজবুল্লাহ ড্রোন। প্রথমবারের মতো এক ঝাঁক ড্রোন দিয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিবের দক্ষিণে অবস্থিত একটি ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বুধবার 6 নভেম্বর রাতে এক বিবৃতিতে এমন দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। খবর আল জাজিরার। বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা প্রথমবারের মতো তেল আবিবের দক্ষিণে বিলু ঘাঁটিতে আক্রমণকারী ড্রোনের একটি স্কোয়ার ড্রোন পাঠিয়েছে। তবে এই হামলায় হতাহত বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির কোনো খবর ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এর আগেও হিজবুল্লাহ বেশ কয়েকটি হামলার দাবি করেছিল, যার মধ্যে একটি ইসরায়েলের বন্দর নগরী হাইফার কাছের নৌঘাঁটি এবং আরেকটি তেল আবিবের কাছে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ঘাঁটি লক্ষ্য করা হয়েছে। যদিও ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ফলে বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হয়নি। এদিকে হিজবুল্লাহর আক্রমণের পরপর বৃহস্পতিবার ভোরে বৈরুতের দক্ষিণের বেশ কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান, সঙ্গে জোরদার করেছে বোমাবর্ষণ। তার আগে গত বুধবার ইসরায়েলের হামলায় লেবাননের পূর্ব অঞ্চল বেকা উপত্যকা এবং বালবেক শহরে অন্তত 40 জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেটে জানানো হয়েছে। এছাড়া ওই হামলায় অন্তত 53 জন আহত হয়েছেন। হিজবুল্লাহ নতুন মহাসচিব নাইম কাসেম জানিয়েছে, রাজনৈতিক পদক্ষেপ ইসরায়েলের হামলা বন্ধ করবে বলে তিনি বিশ্বাস করেন না। তবে তিনি এও বলেন, ইসরায়েল লেবাননে বোমাবর্ষণ বন্ধ করলে পরোক্ষ আলোচনার একটি পথ থাকতে পারে। নেতানিয়াহুকে বিপজ্জনক ও হুমকি মনে করেন বেশিরভাগ ইসরায়েলি ও ইহুদি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসরায়েলের জন্য বিপজ্জনক ও হুমকি স্বরূপ মনে করেছেন। এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে দেশটির চ্যানেল 13 এর সাম্প্রতিক এক জরিপে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা সামার বরাতে বুধবার রাতে এই জরিপের ফলাফল জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা ইরনা। জরিপে অংশগ্রহণকারী 52% ইসরায়েলি মনে করেন নেতানিয়াহু ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সম্প্রতি কিছু গোপন তথ্য ফাঁস হওয়ার পর তাদের মধ্যে এই ধারণা আরও তীব্র হয়েছে বলে জানা গেছে। এছাড়াও জরিপে উঠে আসে, সম্প্রতি পদচ্যুত হওয়া প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্টকে বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজের তুলনায় বেশি উপযুক্ত মনে করেন 60% ইসরায়েলি। নেতানিয়াহু সম্প্রতি ইয়োব গ্যালন্টকে বরখাস্ত করে তার স্থলাভিষিক্ত হিসেবে কাতজকে নিয়োগের ঘোষণা দেন। এই ঘোষণার পরপরই রাজধানী তেল আবিব, হাইফা এবং আল কুদসে নেতানিয়াহুর পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার ইসরায়েলি রাজপথে নেমে আসে। নেতানিয়াহুর এই সিদ্ধান্ত গাজার যুদ্ধকে দীর্ঘায়িত করার প্রচেষ্টা বলে মনে করেন তারা। সেই সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী ও প্রতিরোধকারী সংগঠন হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি দিতে ব্যর্থ হওয়ার কারণে ইসরায়েলে এই ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসভবনের
রাজধানীর সামনে জড়ো হন এবং সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় নেতানিয়াহুর সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। সেখানে নেতানিয়াহুর কিছু সমর্থক বিরোধীদের দিকে পিপর স্প্রে ছুড়ে আক্রমণ করে। বিভিন্ন দলে ভাগ হয়ে করা এই বিক্ষোভ ও আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে গাজায় বন্দী ইসরায়েলি পরিবারের সদস্যরাও ছিলেন। দীর্ঘদিন ধরে তারা নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার বিরুদ্ধে তাদের প্রিয়জনদের জীবন নিয়ে খেলা করার অভিযোগ করে আসছেন।